নবীদের থেকে আমরা শিক্ষা নিই আল্লাহ শানে কথা বলার ক্ষেত্রে আদবটা কিভাবে প্রয়োগ করতেছেন। আজকে আপনার আমার মধ্যে আমি পিতা হয়েছি, বাবা বিবাহ দিয়েছে তাই পিতা হয়েছি, আমি মা হয়েছি, বাবা বিবাহ দিয়েছে তাই মা হয়েছি, আমি পরিবার পরিচালনা করতেছি, সমাজের রীতি অনুযায়ী করতেছি। আজকে যদি আদব শিষ্টাচার যদি পরিবারগুলোতে বাবা আমি কেন হয়েছি এই শিষ্টাচারটা যদি আমার মধ্যে থাকতো, দুইটা জিনিস দেখবেন। একটা হলো মানুষের শিক্ষা ব্যবস্থা মানুষকে যতটা পরিবর্তন করতে পারে না, একজন মানুষের পারিবারিক শিক্ষা তার থেকে 1000 গুণ মানুষকে পরিবর্তন করতে পারে। আজকে আপনি বলতে পারেন যদি শিক্ষা দিয়েই যদি মানুষ পরিবর্তন হতো, এদেশের আমলা যারা রয়েছে তারা কোনোদিন ধোঁকাবাজ হতো না। এদেশের যারা শিক্ষিত রয়েছে এরা শিক্ষার গোড়ার নিচের কাজ করতো না, কারণ তাদের শিক্ষা আছে, তাদের শিক্ষা আছে কথা মানতে হবে, কিন্তু নৈতিকতা না থাকার কারণে তারা ওই শিক্ষাটাকে তারা একটা জালে পরিণত করে ফেলেছে। ওই নৈতিকতা না থাকার কারণে তার পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিক আদব আখলাক তার মধ্যে বিচরণ না করার কারণে তার রক্ত মাংসের মধ্যে যেটা মিশে গেছে শিক্ষাটাকে পরিবর্তন করে রাখতে পারে। এটা বাস্তবতা। আপনাকে আমি বাস্তব উদাহরণ দেব। দেখুন, এই যে আমরা পোশাক পরি কিনা, পোশাক পরি, এই মসজিদে যে এসেছে কোনো কি উলঙ্গ বাচ্চা এসেছে? ছোট থেকে ছোট আসলো, এই যে ছোট্ট একটা বাচ্চা এসেছে, সেও সুন্দর লেবাস পোশাক পরে এসেছে। কেন বলেন দেখি? এটা পারিবারিক শিক্ষা। ও কোনোদিন দেখেনি সমাজের মধ্যে যে উলঙ্গ বলতে কাউকে, তার বাবাকে দেখেনি, তার মাকে দেখেনি, পরিবার কাউকে দেখে না। তখন তার মধ্যে দেখবেন ছোট্ট বাচ্চা, সে পোশাক খুলাতে চায় না, সে পোশাক পরতে চায়। এটা হলো রক্তের মধ্যে মিশে গেছে যে আমাকে পড়তে হবে, পোশাক পরতে হবে। ওইভাবে যদি আমার সঙ্গে আপনার সঙ্গে রক্তের সাথে মিশত যে আমাকে সত্যবাদীতে হতে হবে, মিথ্যা কথা বললে আমি পরকালে আমার জন্য অনেক মহা শাস্তি রয়েছে। বাচ্চাকে 3টা জিনিস খেয়াল করবেন: 1 সন্তান, 2 স্ত্রী, 3 ছাত্র। এই 3 জিনিসকে শিক্ষা দেওয়া দাস দিয়ে পরিবর্তন হয় না। এই 3টা জিনিসকে তৈরি করতে হয়, তাদের মেজাজ তৈরি করতে হয়, নিজে মেনে অপরকে মানাতে হয়, তারপরে এই 3টা জিনিস গঠন হয়।